হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলে এটা হচ্ছে আমার থার্ড ভিডিও। তো ওয়েলকাম টু মাই ব্লগ। আমি সকাল থেকে কোনো ভিডিও বানাইনি, কারণ আমি আজকে টাইম পাইনি ভিডিও বানানোর। তো সেই কারণের জন্য আমি ভিডিও বানাইনি। বিকালবেলা ঘুম থেকে উঠেছি, এখন 4টের মতন বাজে। তো এখন হচ্ছে আমি বসেছি আমার ছেলেকে নিয়ে একটুখানি পড়াতে। বাপি বাপি আমরা কোথায় কোথায় উঠেছি? আকাশের মেঘগুলো কেন এমন হয়ে আছে? ওর কোশ্চেন হচ্ছে আকাশটা ওই যে একটা লাইন মতন লেয়ার মতন হয়ে আছে, ঠিকঠাক ফোকাস নিচ্ছে না। যাই হোক, তো ওই যে হয়ে আছে। ওর বক্তব্য হচ্ছে গিয়ে আকাশটা কেন অমন হয়ে আছে। ওকে নিয়ে এখন বসেছি, ওর বই খাতা সমস্ত কিছু নিয়ে বসেছি। এবার একটুখানি বাপি আমরা এখন কি করব? আমরা একটুখানি পড়বো, তাই তো? আমরা খেলতে খেলতে একটুখানি নাম্বার শিখবো, ঠিক আছে? তারপর নিচে চলে এসে ছেলের জন্য একটুখানি দুধ চা বসিয়ে দিয়েছিলাম, ও খাবে। আর এই যে ওটস, এটা আমি খাবো। তো দেওরকে বলেছিলাম ওটস আনতে, যেহেতু একটুখানি ডায়েট করার প্ল্যান আছে, ডায়েট শুরু করার প্ল্যান আছে। তো সেই কারণের জন্য ওটস আনতে বলেছিলাম। সন্ধ্যাবেলা বর্মশাই, আমি, আমার ছেলে তিনজন একটুখানি হেঁটে এসেছি। আমার বর্মশাই আর আমি তো হেঁটেছি, আমার ছেলে তো আমার বর্মশাইয়ের কোলে করে গেছে। তো সেটা তো একটা আলাদাই ব্যাপার, ওর আলাদাই মজা সন্ধ্যাবেলা হাঁটতে বেরোনো। তো যাই হোক, হাঁটতে থেকে চলে এসেছি। এবার আমি একটুখানি করবো এক্সারসাইজ, তার আগে খাওয়াবো হচ্ছে আমার ছেলেকে, কারণ ও অনেকক্ষণ আগে উঠেছে। ও আজকে ফল কেটে দেবো বলেছিলাম, কিন্তু ও ফল টল খায়নি। ও পড়তে টড়তে বসেছিল বিকালবেলা। তো পড়ে টড়ে নিয়েছে, সমস্ত কাজবাজ আজকে হয়ে গেছে। আজকে সন্ধ্যাবেলা ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, সেটা হলো কি, আমি বললাম আমি টাইম পাইনি। আর সন্ধ্যাবেলাটা আমি কীভাবে কাটাই সেটা একটুখানি দেখার বিষয়। তো সেই কারণের জন্য ভাবলাম যে সন্ধ্যাবেলা আমি আজকে ভিডিওটা স্টার্ট করি। তো তাই স্টার্ট করেছি, চলো। তারপরে এই যে আমার মেশিনের ওপর ছিল এতগুলো জামা কাপড়, আরও ছিল, বাইরে ছিল। তো যেই জামা কাপড়গুলো আমি কেচেছিলাম সেইগুলোইকে আমি এবার গুছিয়ে নেব, কারণ সব সময় সব কাজটা তো করা হয় না। তো সেই কারণের জন্য মোটামুটি সমস্ত কিছুটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। তো আর এই মেশিনের পাশে দেখতে পাচ্ছ লাল মতন, এটা হচ্ছে একটা ব্লাউজ কাটা আছে, যেটাকে আমাকে এখন করতে হবে রেডি। তো ওই ব্লাউজটাকেও রেডি করে নেবো। এই জামা কাপড়গুলো চলো সবটা গুছিয়ে নিয়ে আজকে সন্ধ্যাবেলা হবে হচ্ছে একটুখানি পালক পনির। তো চলো ভিডিওটা দেখতে থাকো কি হয়। তো এই যে আমার বরমশাই, আমি আপাতত যাই, গিয়ে রান্নাটা দেখি কি কি আছে। আজকে হবে রেসিপি পালক পনির হবে, সেই জন্য সবুজ সবুজ পালং শাক, এখানে এতটা পনির এনেছে, আর এখানে হচ্ছে কাজু বাদাম, চালমগজ, সমস্ত কিছুটা দেওরকে আনতে বলেছিলাম, আমার দেওর এনেছে। ঠিক আছে, এখন সবাই নিয়ে এলো। এখন বাজে হচ্ছে 8:45, কারণ ও একটা জায়গায় কাজে গিয়েছিল, যেহেতু বললাম না আমাদের একটা ব্যবসা আছে। তো সেই কারণের জন্য সেখানেরই কিছু মালপত্র আনতে গিয়েছিল। তো যাই, প্রায় সময় যাই। তো চলো আপাতত এগুলোকে ভালো করে কেটে কুটে ধুয়ে নিয়ে এখন আমি বসাবো হচ্ছে এটাকে। পালক পনির যেভাবে করে রেসিপিটা আমি এখন আপাতত করব। তো কিছু কিছু ক্লিপস নিয়ে অ্যাড করব, যেটা তোমাদেরকে সমস্ত কিছুটা দেখাবো। তো চলো অ্যাট ফার্স্ট আমি এই মশলাগুলো যেগুলো বানাবো সেগুলোকে আপাতত ধুয়ে নিয়েছি। আমি টমেটোটা ধুয়ে নিলাম। এখানে আমার কিছুটা আদা লাগবে। আর হলেও পালং শাকগুলো আমার দেওয়া খুব ভালো পেয়েছে, যদিও রাত্রেবেলা, কিন্তু পালং শাকগুলো খুব ভালো পেয়েছে, একদম মানে এই হয়ে আছে। তো আমার এত বড় বড় হলেই হবে, যেহেতু আমি এটাকে সেদ্ধ করবো। তো মোটামুটি ডাঁটিগুলো কেটে এরকমভাবে সবটা দিয়ে দেবো। তো এইদিকে আদা টমেটো তো কেটে নিয়েছি, দেখতেই পেলেন। আর এইদিকে হচ্ছে পালং শাকগুলো কেটে নিচ্ছি। এত বড় বড় করে কাটছি তার একটাই কারণ, সেটা হলো আমি সেদ্ধ বসাবো পালং শাকগুলোকে। সমস্ত পালং শাকগুলোকে সেদ্ধ করে তারপর মিক্সিতে পেস্ট করবো। আমি আজকে ধনে পাতাটা পেলাম না, আমি জানি না কেমন লাগবে। ধনে পাতাটা আগের দিন দিয়েছিলাম, খুব সুন্দর লেগেছিলো, জানি না মানে ভালো লাগবে কিনা, দেখা যাক কেমন লাগে। বর্মশাই তো গেছে দোকানে, ওকে পাঠিয়েছি কয়েকটা জিনিস আনার জন্য। কাঁচা লঙ্কা ছিল না, তো কাঁচা লঙ্কা আনার জন্য পাঠিয়েছি।
দেখা যাক মাংস করি, মাংস রান্না হয়। তো চলো সমস্ত ধনেপাতা পালং শাকগুলোকে সমস্ত কিছুটা কেটে নিই। এই যে পালং শাকটাকে পুরো বসিয়ে দিই, তারপরে পনিরটাকে বঁটে দিয়ে কেটে নেবো, কারণ আমি ছুরিটা দেখতে পাচ্ছিলাম না, সেই জন্য বঁটে দিয়ে ডুমো ডুমো করে কেটে নেবো, যেরকম আমার সাইজ লাগবে আমি সেরকম অনুযায়ী কেটে নেবো। ঠিক আছে, খুব একটা বড় করব না আর খুব ছোটও করব না, মোটামুটি একটা সাইজের কেটে নেব। তো চলো দেখা যাক। তো এই যে সমস্ত পনিরটা এইভাবে আমি কেটে নিয়েছি। তো চলো এগুলোকে আবার ভেজে নেওয়া যাক। আর এই যে এখানে চালমগজ আর কাজু সব কটাকে নিয়ে আসছো, ভিজিয়ে দেবো। এই যে ভিজিয়ে দিলাম জল দিয়ে। তারপর তেলের মধ্যে 1 চামচ দিয়ে দেবো বাটার। এই বাটার আর তেলের মধ্যেই পনিরটাকে ভালো করে ভাজবো, একদম অল্প করে তেল দিয়েছি। তো চলো দেখতে থাকুন। স্বপনদার দোকানটা ধনেপাতা নিয়েছে না? কেন? বাবু এলে ওইদিকে রাখতে বলবো, তোমার ওইদিকে দিতে বলবো বাবু এলে। তো এই যে পালং শাকটা এদিকে হয়ে গেছে সেদ্ধ। তো একটা ছাঁচা নিয়েছি, এই ছাঁচাতে করে এইভাবে তুলে নেব। তো এই যে পালং শাকটা সমস্ত কিছুটা একটু ছাকতে দিয়ে দিয়েছি। এখানে এটা আছে হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা লঙ্কাটা আলাদা করেছি কারণ আমার ছেলে খেতে পারবে না না হলে। এইখানে এই পেস্টটাই আছে হচ্ছে গিয়ে ধনেপাতা, টমেটো আর আদা, এই তিনটেকে হচ্ছে ভালো করে পেস্ট করে নিয়েছি। ঠিক আছে, সমস্ত কিছুটা দিয়ে কষবো। আর একটা মশলা করতে বাকি, কাজু চারমগজ আছে, আর এর সাথে দেবো হচ্ছে কিছুটা পোস্ত। সমস্ত কিছুটা দিয়ে হচ্ছে এখন বেটে নেবো। এই যে এই পনিরগুলো ভেজে তুলে নিয়েছি, ওই তেলেই ওগুলো দিয়ে দেবো একটুখানি বাটার। তারপরে এই যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। তারপরে এই যে দিয়ে দেবো হচ্ছে নুন পরিমাণ মতন। একটু বুঝিয়ে দেবো। তারপরে এই যে কাজু বাদাম পোস্ত বাটাটাকে দিয়ে দিয়েছি। মিক্সড করতে দেখুন কালারটা অনেকটা হালকা হয়ে গেছে। ঠিক আছে, এবার হচ্ছে দিয়ে দেবো হচ্ছে এই যে চানা মশলা।
1 টেবিল স্পুনের মতন। ধনে জিরে মশলাটা আছে পুরো, একটুখানি থেকে দিয়ে দেবো। তারপরে হচ্ছে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা। হচ্ছে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এই যে তারপর হচ্ছে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। এটা সবার লাস্টে দেওয়ার কারণ হচ্ছে গিয়ে এই যে এদিকে আমার ছেলেরটা আলাদা তুলে নিয়েছি। তো এই যে আমার পালক পনির হচ্ছে রেডি। ওপর থেকে একটুখানি বাটার দিয়ে দিয়েছিলাম, এই যে বাটারটা মেল্ট হচ্ছে। পালক পনির আমার রেডি, ছেলে ঝাল ছাড়া। আমার ছেলে খেলতে গিয়েছিল ওর পিপিতা বাড়ি খেলতে থেকে এসে হচ্ছে আমার শাশুড়িদের ওই ঘরে ছিল, এখন এসছে বাড়িতে, তাই তো? এখন এসছে ঘরে, তাই তো? তোমার খেলে কেমন মজা হয়েছে? ভালো। তুমি এখন কি খাবে? কি খাবে? ভাত? আমি তো ভাতই রান্না করিনি, আমি পরোটা করেছি। পরোটা এখন ওরকম বক বক চলতেই থাকবে। তো আমি রান্না বান্না করেছি, আর এই যে বাবু কাজ ছেড়ে সব ঘরে ফিরেছেন, তাই তো? মাঝখানে কবার এসছো? একবার। কি করতে? বাজার দিতে এসেছে। তারপরে এখন রান্না বান্না করবো, মানে করা হয়ে গেছে। ওই কারণের জন্য কিছুটা বললাম না, বাজার আনতে দিয়েছিলাম, কয়েকটা জিনিস ছিল না, তো সেই সব জিনিসগুলো আনতে দিয়েছিলাম। আমার ছেলে এসেছে মানে আমার বিছানা কাঁথার আর এই যে এগুলোকে সব ছুঁড়ে ফেলে দিয়েছে, সব ছুঁড়ে ফেলে দিয়েছে। ও এইখান থেকে আবার লাফাবে, ওর বাবা এখন গেছে সব ঠিকঠাক করতে। না 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 না, দেখাচ্ছি। ওকে যদি আমি না বারণও করি ও শুনবে না। আচ্ছা, বারণ করলে তুমি কি একটু শুনবে? আমি কি বলছি? এই যে একটু টেস্ট করো। এই যে আজকের রেসিপি, এই যে এখানে হচ্ছে আটার পরোটা হয়েছে, কারণ আমাদের বাড়িতে ময়দাটা খুব একটা কেউ প্রেফার করে না, সেই জন্য আটার পরোটা হয়েছে। আর হয়েছে হচ্ছে গিয়ে পালক পনির। এই যে কেমন হয়েছে? কথাই বলতে পারছে না, কি কেমন হয়েছে? কথা বলো কিছু। হ্যাঁ বাবু, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। এরকম ছোটোখাটো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন।